জীবন জীবন থেকে কখনো হেরে যাবেন না। যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন, ততক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলো ও অসুবিধাকে সমাধান করতে পারবেন না। কারো সাহায্যের আশায় বসে থাকবেন না। কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্যই সাহায্য করে। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে 5টা কথা বলা ছেড়ে দাও। নাম্বার 1, লোকে কি বলবে সেটা নিয়ে ভাববেন না। নাম্বার 2, আমার ভাগ্যটাই খারাপ। নাম্বার 3, এখন আমার মুড নেই। নাম্বার 4, আমার কাছে সময় নেই। নাম্বার 5, আমার দ্বারা হবে না। পৃথিবীর সবখানে সোনা আছে, শুধু দেখার জন্য সঠিকভাবে অবহিত হতে হবে। যদি আপনি সাফল্য অর্জন করেন এবং মুক্ত মনের হন, তাহলে আপনি যা খুশি করতে সক্ষম হবেন। সংকল্প যদি সঠিক হয়, উপায় ঠিক খুঁজে পাওয়া যাবে। আসলে মানুষের গুরুত্ব কতখানি তা নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির ওপর। টাকার অভাব মানুষকে বাস্তব চিনতে শেখায়, আবেগগুলো সরিয়ে ফেলে সত্য সন্ধানী করে তোলে। সবাই বলে টাকার চেয়ে ভালোবাসা বড়। তাহলে টাকা ছড়ালে যত মানুষ আপন হয়, ভালোবাসা ছড়ালে তত মানুষ আপন হয় না কেন? প্রতি রাত্রে খালি পকেট আপনার মাথাকে খালি এবং মনকে অসুখী করে তোলে। কিছু মুদ্রা থাকা এবং কোনো মুদ্রা না থাকার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। খালি পকেট থেকে অসহায়ত্বের অনুভূতি আসে। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। জীবনে বেকারত্বের জ্বালা থাকলে পূজা বা বিশেষ দিন কোনো প্রভাব ফেলে না। প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেন, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজ দোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন। সেই জন্য বেকারত্ব দেখা দেয়। শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্বরা কাঁদে। বেকারের অসফলগুলিতে স্বপ্ন হারানোর গল্প, মৃত প্রেম, মৃত সব স্বপ্ন। বেকারত্ব সত্যিই একটা মহা সমস্যা, বিশেষ করে বেকারদের নিকট। খুব কম সরকারি দেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বেকারত্ব এর কথা মাথায় রাখে। আর তাই আজ বেকারত্ব শব্দটা বিরাজ করছে। সাফল্য তোমার কাছে আসবে না, তোমাকে অর্জন করতে হবে। আর এটা না বুঝলেই তোমাকে বেকারত্বের শিকার হতে হবে। বেকারত্ব রাজনৈতিক দলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আর এটা একটা জাতীয় সমস্যা। বেকারের কোনো আকার নেই। জীবনে কষ্ট সইতে সইতে সবই তার সয়ে যায়। পৃথিবীর সকল বইও তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না, যে শিক্ষা তোমাকে খালি পকেট আর বেকারত্ব দিতে পারবে। বেকারত্বের জ্বালায় রোজ পড়তে পড়তে বাঁচছে যারা, তারাই দিনের শেষে জানে জীবনের আসল মানে। বাস্তব তো এটাই। যোগ্যতা বলতে এখন সবাই বোঝে একমাত্র টাকা। কাজ খুঁজে পাচ্ছ না, হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধরো এবং মনে জোর রাখো। যেটা তোমার তদারকিতে লেখা, সেটা দেরিতে হলেও তুমিই পাবে। হেরে গেছেন, অপেক্ষা করবেন না, কারণ সময় কখনোই নিজে থেকে ঠিক হবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আবার সেখান থেকেই শুরু করুন। সফল হতে বাধ্য। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়। এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ। বেকারত্ব হলো যে কোনো অর্থনীতির অভিশাপ। এটা কাউকে রেহাই দেয় না। যেদিন তোমার পকেট খালি হবে, সেদিন দেখবে আত্মীয় স্বজনও দূরে চলে যাবে। পকেট ভর্তি থাকলে বন্ধুবান্ধব
আত্মীয় স্বজন সবাই খোঁজ নেবে। পকেট খালি থাকলে খোঁজ তো দূরের কথা, চিনবেও না তুমি কে। প্রত্যেক মানুষই কাজ করে নিজের আর পরিবারের সমস্যা মেটাতে চায়। একজন মানুষ কাজ করতে ইচ্ছুক, কিন্তু কাজ খুঁজে পেতে অক্ষম। সম্ভবত এটি সমাজের সবচেয়ে দুঃখজনক দৃশ্য। পরিশ্রম চেহারা খারাপ করে দেয় ঠিকই, কিন্তু জীবন সুন্দর করে দেয়। আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনোই পরাজিত হতে দেবেন না। বেকারত্ব জীবনে আপনাকে আপনার চারপাশের লোকদের কাছে বোঝা মনে করা হয়। এই সমাজে বেকারত্ব আপনাকে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বেকারত্ব বলতে কর্মহীন মানুষকে বোঝায়। বেকারত্ব নিয়ে উক্তি কেন পড়া প্রয়োজন? যারা বেকার তারা দীর্ঘদিন লড়াই করার সাথে সাথে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলে। এই সমস্ত উক্তিগুলো তাদের মনে জোর ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।